আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ। এদিকে 54 বছরের সবচেয়ে বড় দুটি অর্জন, 71 আর 24, বলছে তারেক রহমান। জানাবো, দেশের পরিবেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, বলছে জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গণহারে মামলা দেওয়া হচ্ছে, বলছে সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এবার নির্বাচন থেকেও ছিটকে পড়ল আওয়ামী লীগ। গতকাল সোমবার রাতে দলটির নিবন্ধন স্থগিত করার প্রজ্ঞাপনা জারি করেছে নির্বাচন কমিশন। এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়। এর স্থগিতাদেশ বহাল থাকতে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচূর্ণ দলটির গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের ঘোষিত নিবন্ধন দলের নিবন্ধন বাতিল বিধান রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটে আওয়ামী লীগ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি বলে ইসি কোনো আইনের অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বিকালে গেজেট প্রকাশের পরপরই রাজধানী আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে জরুরি বৈঠক সভা বসে। 3.5 ঘন্টার বেশি বৈঠক পার করে রাত 9টায় ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আপনারা জানেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ও সহকারী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিসের ভিত্তিতে নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব প্রজ্ঞাপন তার ধারাবাহিকতা আমরা এটা করেছি। বৈঠকে সিইসি সহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানের মাসুম, সিনিয়র সচিব আক্তার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সচিবের এই বক্তব্যে আধা ঘন্টার মধ্যে ইসি সচিবালয় প্রজ্ঞাপনা জারি করেন, কিন্তু তাতে কোনো আইন বিধিমালার নিবন্ধন স্থগিত করা হয়েছে তা বলা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের কার্যক্রম নিষিদ্ধ করার ইসিও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার কোথাও এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। এ বিষয়ে জানতে চাইলে সরকারের সংস্কার বিষয়ক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ইসির প্রজ্ঞাপনে কোনো আইন বলে এটা করা হয়েছে তা উল্লেখ থাকলে ভালো হতো। তিনি বলেন, নিবন্ধন স্থগিত হওয়ার পর কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না। ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের মনোনয়ন কোনো প্রার্থী দলীয় থেকে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না। 2008 সালের নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে ইসি। এ পর্যন্ত 55টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে। আওয়ামী লীগ ছিল ইসির 6 নম্বর নিবন্ধিত দল। বর্তমানে 49টি দলের নিবন্ধন আছে। এর আগে বিভিন্ন সময়ে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের আগে নিবন্ধনের শর্ত পালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে জামায়াত ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বিষয়ে ইসি প্রজ্ঞাপনে বলা হয়, সরকার যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠন, সহকারী সংগঠন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, সেহেতু বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল দাবির মুখে গত শনিবার আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই বৈঠকে জুলাই আন্দোলনের দমনে মানব বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে
রোববার প্রজ্ঞাপনা জারি করা হয়। এরপর সোমবার বিকালে আসে নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন, যেখানে বলা হয় ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহকারী সংগঠনের কর্তৃক যে কোনো ধরনের প্রকাশন, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে বিকালে সরকারের প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পেছনে গত 16 বছরে দলটির নানান নেতিবাচক কর্মকাণ্ড, জুলাই আগস্টের গণহত্যা, দলটির ভূমিকার কথা তুলে ধরা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা এনসিপি ছাত্র শিবিরের বেশ কয়েকটি ছাত্র সংগঠন প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা অবস্থান ও শাহবাগের ব্লকেট কর্মসূচি পালনের পর শনিবার রাতে জরুরি বৈঠক বসে অন্তর্বর্তী সরকার। 54 বছরের সবচেয়ে বড় অর্জন 71 আর 24, বলছে তারেক রহমান। বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় দৌড়টিও অর্জন হলো 71 আর 24 বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর। 2024 সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার বছর। তিনি বলেন, বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনপ্রিয় হাজার লাখো শহীদদের রক্তরেখা স্মরণ হয়। 71 আর 24 রাজনৈতিক বার্তাটি হলো, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিঞ্জি ত্যাগ করেনি। 1975 সালের 7 নভেম্বর দেশের সিপাহী ও জনতা এই বার্তাটি দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক জনগণের স্বাধীনতা বার্তা উপেক্ষা করে পঞ্জিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ 1.5 শতক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাদেরকে রাষ্ট্রে পরিণত করতে দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি ও দোসররা যেন আর কখনো মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেটাই হোক বাংলাদেশের আজ ও আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। দেশের পরিবেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, বলছে জামায়াত আমির। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এ অবস্থা এখনো অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি। জামায়াত আমির বলেন, সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য বলে মনে হয়। বার্তার দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ জানিয়ে তিনি বলেন, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস, ইনসাফের ওপর ধীর থাকার চেষ্টা করতে হবে। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি সবাই বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন। এ সময় নেতাকর্মীদের জন্য দোয়া করেন ডক্টর শফিকুর রহমান। আরও বলেন, মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হন। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গণহারে মামলা দেওয়া হচ্ছে, বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশ এখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি রয়েছে। বেপরোয়া তৎপরতা রক্ষা করা যাচ্ছে। এখন যে যা ইচ্ছে তাই করতে পারে। বিচারের নামে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গণহারে মামলা দেওয়া হচ্ছে। কাজেই প্রকৃত অপরাধী ও হত্যাকারীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় উগ্রবাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য হরণের অপচেষ্টার বিরুদ্ধে একটি ন্যায্য, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় কবিতা পরিষদের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি বৃহত্তম গণ ঐক্য গঠনের প্রয়াসে জাতীয় কবিতা পরিষদ ধারাবাহিকতা দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে যৌথ মতবিনিময় করছেন। সাইফুল হক বলেন, সমাজের যে কোনো সংগঠন সবার আগে কবিরা তাদের লেখনীয় মাধ্যমে সাড়া দেয়, প্রতিবাদ করেন। তিনি জাতীয় কবিতা পরিষদের প্রতি দেশের সংস্কৃতি টিকিয়ে রাখার ব্যাপারে কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। সবাই জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ রায়হান বলেন, বর্তমান সময়ে যারা ধর্মীয় উগ্রতা ও বাঙালি সংস্কৃতি দমন করে জনগণের মন বিকাশের রুক্ষ করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে মত বিনিময় সভাগুলো করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, কবিতা ও রাজনৈতিক দুটি শক্তি সমাজ পরিবর্তনের অন্যতম নিয়ামক। দর্শকের ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।